যখন তোমরা যাবে এই রাস্তা দিয়ে, তখন এই রাস্তার দুপাশেও তোমরা এই মেলাটা দেখতে পাবে। এই রাস্তার দুপাশের মেলাটাও কিন্তু সুভাষ মেলার সাথেই যেহেতু, তো এগুলো 1 মাস ব্যাপী থাকবে। এই আচার্য প্রফুল্ল চন্দ্র চক, আর এটাই হচ্ছে সুভাষ মেলার এন্ট্রান্স। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের পছন্দের একটা নতুন মেলার ভিডিও নিয়ে। আর আজকে আমি এসেছি কলকাতা সুভাষ মেলাতে, যেটা 1 মাস ব্যাপী চলে। আর এই মেলাটা হয় প্রত্যেক বছর কলকাতার কাকুরগাছি নেতাজি সুভাষ উদ্যানে। আর এইখানেই আমি রয়েছি। এই মেলাটা পুরোপুরি 1 মাস চলবে। 23শে জানুয়ারি থেকে শুরু হয়েছে। আর আজকে আমি সেই মেলাটাই এক্সপ্লোর করতে চলে এসেছি। তো বছরও আমি এসেছিলাম 23শে জানুয়ারির সময়। আর আজকে আমি 23শে জানুয়ারি নয়, 23শে জানুয়ারি একটু পর করে এসেছি। তবে মেলাটা কিন্তু এখনও চলছে, আরও বেশ কিছু দিন চলবে। তো চলো, আমি মেলা গ্রাউন্ডের মধ্যেই রয়েছি। সম্পূর্ণ মেলাটা ঘুরিয়ে দেখি আর কি জিনিস পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, সমস্ত মেলাটা এক্সপ্লোর করবো আজকের এই ভিডিওতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতেই থাকো। নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট একদমই করতে ভুলো না। চলো। মেলার ভিতরে ঢুকতেই তোমরা এই কাঠের ফ্রেমগুলো দেখতে পাবে। এগুলো সমস্ত কাঠের তৈরি। দেখো যে কি হল, সব উপরের দিকে যেগুলো আছে এগুলো সব আয়নার ফ্রেম, আয়নার জন্য রয়েছে। তারপর এগুলো সমস্ত ওয়েলকাম লেখা, এগুলো যা আছে দেখছো ওম, এগুলো সবই তোমাদের কি হোল্ডার আর বোর্ড সাথে গুটি, তার সাথে এখানে সুন্দর সুন্দর জুয়েলারি যে বক্সগুলো রয়েছে। তারপরে এই ধূপদানি, ধূপের জায়গা, খড়ম তোমরা দেখতে পাবে। আর এখানে সেটা পড়তো খড়ম, সেরকম তোমরা খড়মও দেখতে পাবে। এই যে দেখো ঘরে, তাছাড়া বিভিন্ন জিনিসপত্র এগুলো তোমরা এখানে দেখতে পাবে। আর তার সাথে সাথে এখানে তোমরা চাবি, রিং, বিভিন্ন রকমের ট্রি, এগুলো বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে আছে। 700, 1200, 1400 এরকম বিভিন্ন প্রাইস রেঞ্জ। আর এই দোকানটা কিন্তু পুরোপুরি কাঠের উপর, ঠিক আছে, কাঠের জিনিসপত্রই তোমরা পাবে। এই যে দেখো ফুলদানিগুলো রয়েছে, তারপরে যে ঘড়িগুলো খুব সুন্দর সুন্দর। আর এই যে সামনের দিকে তোমাদেরকে দেখায় এই যে হারিকেনটা, এটা সম্পূর্ণরূপে কাঠের তৈরি। আর যেগুলো বেশ দেখতে ভালো লাগে কাঠের জিনিসের, এখন তো খুব কমই চল আছে। তোমরা এই কাঠের জিনিসগুলো এই দোকানটাতে প্রথমে ঢুকতেই দেখতে পাবে। খুব সুন্দর কাঠের দোলনা, এরকম মানে শৌখিন যারা সমস্ত বাগানে বা মানে ব্যালকনিতে রাখতে গেলে যারা সাজাতে ভালোবাসো, এই যেরকম এরকম ছোটো ছোটো টি টেবিলগুলো রয়েছে এই সিঁড়ির মতন, এগুলো বেশ ভালো লাগে দেখতে। কিন্তু ঘরের একদিকে যদি আমরা রাখি। আর ফুলদানি তো তোমরা অনেক রকমের দেখতে পাবে, ছোট বড় বিভিন্ন রকমের। এখানে ফুলদানিও রয়েছে, কাঠের মধ্যে ফুলদানি বেশ ভালো লাগবে। এই যেমন দেখো এই টেবিলটার ওপরে এই যে ফুলদানিটা, পুরো কমপ্লিট একটা লুক। মেলাতে তোমরা এই জিলিপি, গজা এই সমস্ত দেখতে পাবে। আর বলা রয়েছে এই যে যে জিনিসগুলো আজকাল দেখা যায়, এগুলো হচ্ছে সেল হচ্ছে 2 পিস 100 টাকা করে, ঠিক আছে। তার পাশে দেখো ব্যাঙ্গলস রয়েছে, চুড়িগুলো। আর এখন যে মোটা মোটা শাখা পলাগুলো, তো তোমরা সেগুলোও দেখতে পাবে। এগুলো সবই কিন্তু 2 পিস। এই জায়গাটা কিন্তু 2 পিস হচ্ছে তোমাদের 100 টাকা, এই পোর্শনটা আমাদের স্পেশালি। আর এইগুলো হচ্ছে 4 পিস, তোমাদের 100 টাকা করে পড়বে। উপরের দিকটা দেখো সুন্দর সুন্দর গলার হারগুলো রয়েছে বিভিন্ন রকমের ডিজাইনের। এখন এগুলো চলছে, বিয়ের বাড়ির সিজন চলছে। বিভিন্ন রকম প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা দেখতে পাবে। এই যেগুলো তোমরা দেখছো এই সামনের হারগুলো, এগুলো 200 টাকা করে আছে, 150 আছে, 180 রয়েছে, 300 রয়েছে, এরকম বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে। আবার সরু সিম্পল মঙ্গলসূত্র টাইপের তোমরা যদি চাও তো সেগুলোও দেখতে পাবে, সেগুলো 80, 90। এই যে পাশে এই যে সরু চেনগুলো দেখছো, এগুলো তোমাদের 50 করে পার পিস, এরকম তোমরা প্রাইস রেঞ্জের মধ্যে দেখবে। চলন্তিকা মহিলা স্বনির্ভর দলের তরফ থেকে দেখো
এখানে তোমরা বিভিন্ন রকমের কাঠের জিনিস দেবে, কাঠের বাসনপত্র, যে প্লেটগুলো রয়েছে নিম কাঠের আছে, মেহগিনি কাঠের, এই যে সিঁদুর কৌটো বা এই যে পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় বিশালি মা লক্ষ্মীর হাতে দেওয়া হয়, এরকম তোমরা দেখতে পাবে। রং করা রং ছাড়া দুটোই রয়েছে। তাছাড়া রান্নাঘরে বিভিন্ন আইটেমস, এই যে হাতা ছান্তা, এই যেগুলো ডালের কাঠি, এগুলো দেখতে পাবে। এই সমস্তগুলো চপিং বোর্ড, অনেক রকমের জিনিস আছে। তোমরা এই দেখো কাঠের তৈরি, এগুলো হচ্ছে তোমাদের হারিকেন, এমন অনেক আইটেমস। পিস ব্যাগ এই দোকানের সামনে, এখানে বাইরে তো দেখছি বেশ বড় বড় ব্যাগগুলো রয়েছে, লাগেজ ছোটোখাটো লাগেজ ক্যারি করার জন্য দেখতে পাবে। আর এই দেখো সামনে একটা ছোট্ট দোলনা রয়েছে, একদম বাচ্চাদের জন্য এখানে বসার জন্য একটা ছোট্ট দোলা আছে। তারপরে তোমরা এই যে এগুলো বিভিন্ন রকমের তোমরা পাপোশ পেয়ে যাবে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে। আর কাপড়ের পেট আছে, যেমন দোলনা তোমাদের দেখালাম। এই দেখো বড়দের জন্য, একটু বড়দের জন্য তোমাদের এখানে দোলনা পেয়ে যাবে অনেক রকম। তো দোলনা কার না ভালো লাগে বলো, সবারই দোলনা ভালো লাগে। আর এই কিচেনে বিভিন্ন ককরি আইটেমসও পেয়ে যাবে। এই যে দেখো যেমন এখানে ছোট ছোট এই যে ট্রেগুলো রয়েছে, এই ট্রেগুলো দেখতে কিন্তু ভীষণ লুক ওয়াইজ গুড, ফাইবারের মধ্যে এগুলো চলে। এই যে দেখো এটা পুরো বাচ্চাদের জন্য বেশ এরকম কার্টুনের মধ্যে, এগুলো দেখতে বেশ ভালো। তারপরে এই জায়গাতে দেখো অনেক রকমের ফুলদানির বাস দেখা যাচ্ছে। এটা কাঁচের জগের মধ্যে, কাঁচের জগ আছে পুরোটা, আর এটা মনে হয় 2 লিটার এরকম হবে। আর তার সাথে এটা কিন্তু একটা কলও রয়েছে, এটা বেশ নতুন ধরনের নতুনত্ব। আরও এখানে ককরি আইটেমস তোমরা পাবে, চিনেমাটি বিভিন্ন জিনিস, তার সাথে ফুলদানি, অনেক রকম। মেলা মানেই খাবার দাবার, আর খাবার দাবারের স্টলও প্রচুর রয়েছে। এখানে ঝালমুড়ি, ঘুগনি, ফুচকা, এখানে পিছনের দিকে চেয়ার রয়েছে, বসে খেতেই পারবে। সুভাষ মেলাটা অনেকটা বড় জায়গা জুড়েই হয়, তো আমাদেরকে বেশ খানিকটা সময় নিয়ে আসতে হবে এই মেলাটা এক্সপ্লোর করতে। ভিতরে আসার পর বেশ কয়েকটা স্টল আমি এক্সপ্লোর করলাম, তো চলো বাকি মেলাটাও দেখি। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রাইস রেঞ্জে। আর মেলা ঘুরতে এসে যে কিনতে হবে তা নয়, এখানে তোমরা বসে আড্ডাও দিতে পারো তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস যার সাথে। সুভাষ মেলা 2026 মেলার ভিতরের দিকেও আরও একটা, ভেতরে আসার পর গেটটা দিয়ে তোমরা এরকম একটা খানিকটা লুক দেখতে পাবে। বাইরে তো মেলা গার্ডেন টাইপের রয়েছে পার্ক, সেখানেও মেলা বসেছে, রাস্তাতেও বসেছে, আর এর ভিতরেও অনেক স্টল হয়েছে। যেমন আমরা এই সামনের দিকে একটা দেখছি জামা কাপড়ের স্টল হয়েছে, এখানে তোমরা দেখো অনেক রকমের কুর্তি রয়েছে, আমরা দেখছি এরকম কুর্তি দেখতে পাবে। তার সাথে পাশে দেখি মেয়েদের জন্য নাইট ড্রেস রয়েছে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে 200 করে এই যে এই প্যান্টসগুলো, লেডিস প্যান্টসগুলো রয়েছে, এগুলো তোমাদের প্রাইসগুলো রয়েছে 200 করে, ঠিক আছে। তো তারপরে এই যে পরে যেগুলো রয়েছে এই প্যান্টসগুলো তোমরা 250 করে পেয়ে যাবে। এগুলো বেশ কাপড়গুলো কিন্তু সফট আছে, ভীষণ ভালো আছে। তো তোমরা ক্যাজুয়াল ডেলি ওয়্যারের জন্য ডেফিনেটলি দেখতে পারো। তারপর তোমরা এখানে পিলো কভার পেয়ে যাবে, পিলো কভার তোমাদের 50 রুপিস করে আছে, ঠিক আছে। এখানে তোমরা 4টে করে পিস পাবে, মানে 4টে পিসের দাম অবশ্যই 50 নয়। তো এরকম তোমরা সেম কালারের মধ্যেও পেয়ে যাবে, এগুলো পিওর কটনের মধ্যে। প্রচুর কালেকশন পেয়ে যাবে, ইন্ডিভিজুয়ালি প্রচুর দোকান হয়েছে এখানে। যেমন ওই যে আমরা ব্যাঙ্গেলস দেখছি, এই যে ব্যাঙ্গেলস আছে, গলা হারের সেট দেখতে পাবে, এই সেটগুলো এইগুলো রয়েছে, এগুলো বেশ করিয়ে দেওয়া, দেখো এগুলো কানের দুল সমেত, এগুলো 200 করে এরকম করে রয়েছে। এগুলো তোমার হচ্ছে 230, 250 বিভিন্ন প্রাইস রেঞ্জে। এগুলো তোমাদের চোকার টাইপের আছে। ইয়াররিংসও দেখতে পাবে এরকম বিভিন্ন তোমাদের রয়েছে। অক্সিডাইজের মধ্যেও তোমরা এরকম কড়ির মধ্যে দেখতে পাবে, হাতে একটা করে সেটের জন্য কিন্তু বেশ সুন্দর ক্লিপস। এইগুলো কত করে? এগুলো
থেকে 300 টাকার মধ্যে আছে। 100। তো এই যেগুলো সেটগুলো দেখছি ওগুলো 100 থেকে 300-র মধ্যে বিভিন্ন প্রাইস রেঞ্জ আছে। আর অন্যান্য জিনিসও তোমরা দেখতে পাবে উপরের দিকে, যেমন দেখো গলার হার এরকম বিভিন্ন সেটগুলো রয়েছে। শাড়ির সাথে বেশ ভালো লাগবে, মানানসই। গোপালের জন্য সোয়েটার, এখনো হালকা ঠান্ডা রয়েছে, এগুলো দেখতে পাবে। গোপাল পোড়ামাটির মধ্যে মা দুর্গার যেমন মূর্তি, এরকম অনেক রকম মূর্তি দেখতে পাবে। এই যে ছোটোখাটো দেখো অনেক রকমের এখানে মূর্তি রয়েছে। ফাইবারের মূর্তিও যেমন রয়েছে এখানে, গণেশ, বজরংবলী, পেঁচা, অনেক মূর্তি আছে, তেমনি এগুলো আমাদের পোড়া মাটির মধ্যে মা দুর্গার মূর্তি, যে মা দুর্গা গণেশকে কোলে নিয়ে আছে, এরকম মূর্তি দেখবে তোমরা। আচ্ছা, এগুলো পোড়া মাটির মধ্যে, তাই কিরকম প্রাইস রেঞ্জের আছে? এই যে এগুলো 320। আচ্ছা, এই সামনেরটা, এই ফার্স্টে যেটা দেখালাম এগুলো হচ্ছে 220। এর যেমন বিভিন্ন যে ঢাকাগুলো হয় না ফলের বিভিন্ন বা টেবিলে, তো সেগুলো দেখবে এখানে সাদা ক্রুশের মধ্যে রয়েছে। এমনি শুধু ওই ঢাকনাগুলোই রয়েছে না, টেবিল ক্লথগুলো? আচ্ছা, কীরকম প্রাইস রেঞ্জের মধ্যে হবে? ছোটগুলো চৌকো? আচ্ছা, চৌকো যেটা বললেন, আচ্ছা আচ্ছা। তো এরকম এখানে অনেক কিছু রয়েছে, সাদা রং বলে প্যাকেটে। খেলারও তোমরা এখানে অনেক স্টল দেখবে। ওই পাশ থেকে লম্বা করে যতদূর আমি এলাম, ওই যে ওইদিকে, এই থেকে পুরো তোমরা এরকম খেলা আর 10-20 টাকা এরকম তোমরা অনেক স্টল পেয়ে যাবে। তৈরি বিভিন্ন জিনিস পেয়ে যাবে এখানে, যেমন ছোট ছোট দেখো মা দুর্গা রয়েছে, পুরো পরিবারের সাথে সরস্বতী, গণেশ, এরকম বিভিন্ন জিনিস দেখবে। এগুলো বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে আছে, 100, 150, 180, 200। চাকরি বেরোনি আছে, ঘরের বিভিন্ন রান্নাঘরের যেমন বিভিন্ন খুন্তি, এগুলো সবই 110 করে প্রাইস। তোমরা এরকম ছোট ছোট ধূপদানি দেখবে, এগুলো সব কাঠের আইটেমের মধ্যে। এই যে ফুলদানি, এই যেগুলো রয়েছে বেস্ট উইসেস, তোমরা যদি চাইলে কাউকে গিফটও করতে পারো, নেতাজি ছবি এরকমও আছে। তো এই জিনিসগুলোও দেখতে পাবে। আর এই যে বিভিন্ন এগুলো সব মাটির তৈরি, এগুলো ফল সবজি, বাচ্চারা যারা খেলতে ভালোবাসে, আমরা ছোটোবেলায় সকলেই কিনতাম এই জিনিসগুলো, তো সেগুলো আছে। তারপরে দেখো এই যে ঘট, কাঠের উপর এই যে ঘরের কোনোটা ডাবটা দেখো সবুজ, একটা সাদা, এরকম আছে। তারপরে তোমরা এখানে যদি মা দুর্গার মুখ বা মা কালীর মুখ নিতে চাও কুলোর মধ্যে, তো সেরকম জিনিসগুলো দেখতে পাবে। 100-150 করে রয়েছে। বিভিন্ন পেন্টিংস, সমস্ত রকমের আইটেমস তোমরা এই একটা দোকানের মধ্যে পেয়ে যাবে, কাঠের থেকে শুরু করে মাটি, পোড়া মাটির সব। সুভাষ মেলাতে তোমরা বইপত্রেরও একটা স্টল দেখতে পাবে। এখানে ছোটদের জন্য আরব্য রজনী আছে, পড়ার বই রয়েছে, ছোটদের জন্য ভাগবত গীতা, অনেক রকমের বই পেয়ে যাবে। এই দেখো, আবার যদি ঠাকুর দেবতার যদি কোনো পাঁচালি চাও, সেই পাঁচালিও পেয়ে যাবে। যেমন হনুমান চালিসা, সুন্দরকাণ্ড রয়েছে, ঠাকুরের ছবি পেয়ে যাবে, গণেশ, লক্ষ্মী, রাধা, কৃষ্ণ। তার সাথে সাথে এখানে দেখো বিভিন্ন রকম বই আছে, বাংলার গল্পের বই যারা পড়তে ভালোবাসে তাদের জন্য স্বর্গ, তাদের জন্য কিন্তু এটাও একটা অপশান আছে। কলকাতা বইমেলা যদিও কদিন আগেই শেষ হয়েছে। আর বাচ্চাদের জন্য প্রচুর রকমের দেখো বই রয়েছে তাদের নলেজের জন্য, ইংলিশ, বাংলা, তোমাদের পেন্টিংয়ের জন্য বাচ্চাদের, তো সব রকম বই দেখতে পাবে। বিভিন্ন রকমের পাঁপড়ও রয়েছে। তারপর এখানে আচার তোমরা পেয়ে যাবে, এখানে রসুনের আচার, কুলের আচার, আমের আচার, আমলকির আচার, অনেক রকমের আচার আছে। তারপর এখানে হজমি বিভিন্ন, আর এই যে বিভিন্ন রকমের যে টক ঝাল মিষ্টি যে লজেনগুলো হয়, আমরা ছোটোবেলায় প্রচুর খেতাম, বড়োবেলাতেও খাই, তো তোমরা সেগুলো দেখতে পাবে। দেখো ক্যান্ডি আছে,
এই যে মুখরোচক টেস্টি বিভিন্ন জিনিস, তার সাথে বড়ি বিভিন্ন রকমের এখানে যেমন রয়েছে দেখো, মুগের ডালের, মুসুর ডাল, কড়াই ডাল, আরও অনেক রকমের ডালের বড়ি রয়েছে। এখানে বেনারসের পান মশলা পাওয়া যাচ্ছে। তারপর এখানে মুড়ির মশলা, ঘুগনির মশলা, চাউমিনের সেটাও পাওয়া যাচ্ছে, পাঁপড় বিভিন্ন রকমের দেখতে, তো সব মিলিয়ে জমজমাট। এরকম তোমরা স্টল অনেকগুলোই পাবে। স্টলটার বাইরে দেখছো এত লোকজনের ভিড়। এখানে ব্যাগ পাওয়া আছে, লেডিস পার্স স্পেশালি, সমস্তটা 100 টাকা করে। ঠিক আছে, এই যে দেখছো সেল হচ্ছে, ফিক্সড প্রাইস 100, যেটাই নেবে সেটাই হচ্ছে 100 টাকা। আর তার কারণের জন্য এই স্টলের বাইরে বিশাল পরিমাণ ভিড় তোমরা দেখতে পারবে। তো তোমরাও দেখে নিয়ে যেতে পারো নিজেদের পছন্দ মতো ব্যাগ। আমি আর ঢুকছি না এই ভিড়ের মধ্যে। জামা কাপড় তোমাদের এর আগে একটা স্টলে দেখিয়েছিলাম। এখানে দেখো ঠাকুরের সিংহাসন রয়েছে। তারপরে এখানে ঘটি তোমরা পেয়ে যাবে, ঠাকুরের জন্য বিভিন্ন বাসন, ঠাকুরের মূর্তিও পাওয়া যাচ্ছে। এখানে দেখো ফাইবারের মধ্যে বিভিন্ন, এই যে রাধা কৃষ্ণের মূর্তি, মা সরস্বতী, পিছনের দিকে দেখো বজরংবলী। পাথরে তোমরা মহাদেবও নিয়ে যেতে পারো। দেখো মহাদেবের শিবলিঙ্গ। একটা জিনিসের দোকান থাকবে না মেয়েদের, তা বাদ কি করে যায়। এই মেলাতেও রয়েছে, তোমাদের একটা দেখাচ্ছি। যেমন এখানে সামনে অনেক রকমের জিনিস আছে, তোমরা ক্লিপ পেয়ে যাবে বিভিন্ন রকমের। এখানে ক্লিপ আছে, এগুলো সমস্ত 30 করে রয়েছে, বেশিরভাগটা 30। তারপরে বিভিন্ন ভ্যারাইটিস প্রাইসের মধ্যে রয়েছে। সাংসারিক বিভিন্ন আইটেমস, বাসনপত্রেরও দোকান পেয়ে যাবে। এখানে স্টিলের বাসনপত্রের দোকানও হয়েছে বেশ কয়েকটা। তার বাইরেও দেখতে পাচ্ছ ভিড়টা কীরকম রয়েছে। প্লাস্টিকের ফুল পাওয়া যাচ্ছে, ফুলের মালাগুলো, এই তার সাথে এই যে ঝাড়বাতি, এগুলো বেশ ভালো লাগে ঘরে সাজানোর জন্য। তো তার সাথে হ্যাঙ্গিং বেলস যেগুলো হয় দরজার ওপরে, দেখো সেরকম অনেক রকম ডিজাইনের পাওয়া যাচ্ছে। আইফেল টাওয়ার আছে, এই যে নর্মালগুলো রয়েছে, এগুলো বেশ দেখতে সুন্দর লাগে ঘরে দরজার এন্ট্রান্সে বলো বা জানলা সেরকম জায়গাতে। তার সাথে প্লাস্টিকের ফুলও তোমরা পেয়ে যাবে, সব রকম ফ্লাওয়ার্সই পাওয়া যাচ্ছে। একটু তোমাদের ওয়াশেবলগুলো সবই, তো তোমরা পছন্দ মতো নিয়ে যেতে পারো ওয়াশেবল ফ্লাওয়ার। আর তার সাথে সাথে এদিকে দেখো ফুলদানিও তোমরা পেয়ে যাবে। ফুল আর ফুলদানি দুটোই একসাথে তোমাদের আগে কাঠের দেখিয়েছিলাম। এখানে তোমাদের দেখো এগুলো সব কাঁচের মধ্যে আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখো, এগুলো যেমন টেবিলেতে এই জিনিসগুলো বেশ সুন্দর লাগে। এগুলো 500, 550, 1000 এরকম প্রাইস রেঞ্জেরও আছে। 60, 100, 50, 200, 400 এরকম বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে সেল চলছে, ছেলে আর মেয়ে উভয়েরই। তো তোমরাও দেখে যেতে পারো, অনেক রকম জিনিস আছে। মেলার মধ্যে তোমরা একটা শাড়িরও দোকান দেখতে পাবে। এখানে দেখো খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যাচ্ছে, 10 থেকে শুরু করে জামদানি দু রকমই রয়েছে, বিভিন্ন সুন্দর কালেকশন। পুজো বিয়ে বাড়ির সবই তো আছে সামনে, এখন তো বিয়ের সিজন স্পেশালি চলছে। মেলার পিছনের দিকে রয়েছে এখানে এই জায়গাতেই ফুড কোর্ট আর রাইডস দুটোই রয়েছে, ছোট থেকে বড় সবার জন্য। একবারে পিছনের দিকটায় চলে এসেছি, এখানটা মাঠ আছে আর এই মাঠেতেই রয়েছে খাবার দাবারের প্রচুর স্টল, আর তার সাথে পুরোটা রাইডসের জায়গা। ঠিক আছে, তো এখান দিকটা এলে তোমরা রাইডস যারা ছোট বড় সবার জন্যই রয়েছে, আর তার সাথে সাথে খাবার স্টল একসাথে পরপর একই জায়গাতে পেয়ে যাবে। বিশাল বড় জায়গাটা জুড়ে মেলাটা তোমাদের আগেই বলেছি, আগে দেখিয়েওছি। তো তোমরা কি বেশ সময় 50% অফ আছে, ফ্যাক্টরি রিডাকশন অন সেল। তো এখানে তোমরা যে কোনো জিনিসের ওপর 50% ছাড় পেয়ে যাবে। এখানে 50, 100, 350, 60 লেডিস জেন্টস সকলের জন্যই এখানে তোমরা জিনিস পেয়ে যাবে। সব 250 করে আছে শর্ট কুর্তিগুলো, আর তারপরে তোমরা এখানে 250-তে পেয়ে যাবে এই যে গেঞ্জিগুলো রয়েছে, এই লং গেঞ্জি টাইপের, এগুলো নাইট ড্রেসও তোমরা বলতে পারো অনেকটাই। তো নাইট ড্রেস ঠিক নয়, এইগুলো তোমাদের 250 করে তোমাদের প্রাইসটা
থাকছে, ঠিক আছে। তারপরে 200-এ তোমরা এই প্যান্টসগুলো পেয়ে যাচ্ছ। এগুলো কিন্তু পকেট রয়েছে, বেশ সফট গেঞ্জি কাপড়ের মধ্যে তোমরা এগুলো দেখতে পাবে। তো এগুলো সমস্ত রয়েছে 200 করে। তারপর ছেলেদের জন্য এই যে এই পরে রয়েছে দেখো এই প্যান্টসগুলো, এগুলো তোমাদের 300 করে প্রাইস পড়ছে। কালার পেয়ে যাবে, কোয়ালিটি কিন্তু খুবই ভালো, সফট আছে। 400 করে আইটেম আছে, 450। আর এই পাশে কটন কুর্তিগুলো আছে, এগুলো শর্ট কুর্তিগুলো তোমাদের 250 করে প্রাইস পড়বে, ঠিক আছে। এই প্রাইসের মধ্যে তোমরা দেখতে পারো সামনে গরমকাল আসছে, তো গরমকালের জন্য কিন্তু বেস্ট আছে, ঠিক আছে। এখানে বেশ বড় দোকানটা আছে। তেমনি এই পাশের দিকটায় আবার দেখো ছেলেদের জন্য রয়েছে, তো ছেলেদের জন্য টি শার্ট আছে তোমরা 250 করে এরকম প্রাইস। তো তার সাথে সাথে আবার বাচ্চাদের জন্য রয়েছে, সেখানেও তোমরা 130, 150 করে সামার ড্রেসগুলো ছোটদের জন্য পেয়ে যাবে। সাহা গার্মেন্টস, তোমরা এখানে বেডশিট, বেড কভার পেয়ে যাবে। যেমন এই যে সুতির 1 পিস পিলো কভারগুলো তোমরা এই কটনের মধ্যে, এগুলো তোমাদের 60 টাকা করে পড়ছে। আর এই যে এইগুলো তোমাদের যে রয়েছে, এই প্রচুর রকম রয়েছে, দেখো ডিজাইন এখানে, এগুলো সব 60 টাকা করে হচ্ছে দাম। আবার 1 পিস যদি তোমরা বড় পিলো কভার নাও, এগুলো তোমাদের হচ্ছে 70 টাকা করে। এগুলোও তোমাদের কটনের মধ্যে রয়েছে ঠিকই, তবে এগুলোর একটু সাইজটা বড় হচ্ছে, ঠিক আছে। অনেক রকম কালার আর অনেক রকম ডিজাইনের মধ্যে দেখবে। তারপর হচ্ছে সুতির মিডিয়াম সাইজের তোমরা এখানে দেখো পাশ বালিশের বোয়ার পেয়ে যাবে। এগুলো হচ্ছে তোমাদের 90 করে প্রাইস থাকছে। এগুলো অনেক রকম কালার ভেরিয়েশনস পেয়ে যাবে, এগুলো তোমাদের 90 করে হচ্ছে। ডবল এক্সেলের মধ্যে এগুলো 550 করে রয়েছে। সুতির সিঙ্গেল বেড কভার যেগুলো, সেগুলো 300, সিঙ্গেল বেডশিট 300, সুতির ডাবল বেডশিট নিলে 799, এগুলো উইথ পিলো কভার। তো এরকম প্রচুর এখানে কালেকশন দেখতে পাবে। পিলো কভার আর বেডশিটে সিঙ্গেল ডাবল দু রকমই পেয়ে যাবে। এই চাদরগুলো দেখতে পারো মিডিয়াম সাইজে, এগুলো বেশ শতরঞ্জির মতন যে কাপড়গুলো হয় না, ঠিক সেরকম টাইপের। এগুলো হচ্ছে তোমাদের 350 মিডিয়াম সাইজে বেড কভার, ঠিক আছে। তো অনেক রকম আইটেম আছে, তো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখে নিতে হবে। যেমন এগুলো রয়েছে দেখো 350 করে, এই যেগুলো পুরো কটনের মধ্যে রয়েছে। বিভিন্ন ভেটকি ফ্রাই, ফিশ কবিরাজি, মানে বিশেষ করে চিকেন আর ফিশ আইটেম রয়েছে এই বড় দোকানটা। তোমরা হচ্ছে ফাস্টফুডের বিভিন্ন আইটেমস রয়েছে এইখানটা। তোমাদের খাবার দাবারই পিছনে বসে খাওয়ার জায়গাও আছে। ফিরোজাবাদের কাঁচের চুড়ি তোমরা দেখবে, এই কাঁচের চুড়ি দোকানের বাইরে ভিড়টা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, বেশ ভালোই আছে। আর এই যে বিভিন্ন রকমের কাঁচের চুড়ি তোমরা পেয়ে যাবে, পিঙ্ক, ব্লু, মাল্টি কালার, সুন্দর সুন্দর ডিজাইন। চুড়ি পরতে তো সবাই ভালোবাসে, মেয়েদের তো এটা স্বর্গের ব্যাপার। তো কাঁচের চুড়ি এই শিবরাত্রির সময় অনেকেই পরে, তো তোমরা দেখতে পারো, তোমরা যারা পছন্দ করো কাঁচের চুড়ি পুরোটাই। এই দেখো এই আগেকার দিনের টাইপের যে লুকটা আছে না, মানে পুরো লোহার মধ্যে ছোট একটা নাগরদোল্লা, এই সিটগুলো দেখতেও বেশ ভালো। বিশাল বড় জায়গা জুড়ে এই মেলাটা, আর এখানে প্রচুর রকমের এখানে স্টল রয়েছে খাবার দাবারের। এক জায়গায় একবারে পিছনের দিকে এলে তোমরা একটা খাবার দাবারের জায়গা দেবে, সেখানে শুধুই খাবার দাবার 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকমের জিনিসেরও অনেক দোকান রয়েছে, অনেক স্টল হয়েছে। তার সাথে সাথে সাজা গোজা শাড়িরও তোমাদের দেখাটা প্রচুর স্টল, প্রচুর রকমের জিনিসপত্র রয়েছে। মানে তোমরা যদি এখানে আসো, তোমাদের পুরো মেলাটা এক্সপ্লোর করতে যথেষ্ট সময় লাগবে। আর তার সাথে সাথে তোমরা এখানে শপিংও কিন্তু অনেক রকম জিনিসই করতে পারবে। সাংসারিক জিনিসই বলো, সাজা গোজার জিনিস বলো, জামা কাপড়, খাবার দাবার, অনেক রকম আইটেমস, রাইস, সব মিলিয়ে ফুল ফান বলতে পারো এই জায়গাটা। আর এই যে সুভাষ মেলাটা, এই মেলার মধ্যে কিন্তু অনেক স্ট্যাচু রয়েছে, যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদা মা, এরকম অনেকের স্ট্যাচু আমরা এখানে দেখতে পাবো। আর এই যে পার্কটা যেটা, এই পার্কটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর তাতে বিভিন্ন রকমের দুটো ফাউন্টেনও রয়েছে, তোমরা
দেখতে পাবে। এখানে যেমন একটা জগন্নাথ মন্দিরও রয়েছে, এখানে ঠাকুরের কলেবর রাখা হয়েছে। তো সব মিলিয়ে এই মেলাটা কিন্তু মাস্ট ভিজিট একটা অপশন বলতে পারো। 1 মাস ব্যাপী যে এই সুভাষ মেলাটা চলে। পিঠের দোকানের বাইরেও বেশ ভালোই ভিড় আছে। পাটিসাপটা, চষি পিঠে, দুধ পুলি, ভাপা পিঠে, অনেক রকম পিঠের আইটেম আমরা এই মেলাতে দেখতে পাচ্ছি। বেশ একটা বড় সড়ো দোকানটা হয়েছে পিঠের জন্য। একদম পিছনের দিকে এলে তোমরা দেখতে পাবে এখানে সম্পূর্ণ খাঁটি নলেন গুড়ের তৈরি। তোমরা এখানে পিঠে বলো, পিঠে আর কি, পিঠের আর যে গুড় বা মশলাগুলো ব্যবহার করা হচ্ছে সেটা তোমরা। মেলার মাঝখানে একটা বড় করে তাঁবু খাটিয়ে এখানে একটা দেখো স্টেজ হয়েছে। স্টেজে এখানে প্রতিদিন কিছু না কিছু প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়েছে আগে, প্রজাতন্ত্র দিবসের সময়, নেতাজির জন্মদিনের সময়। আজকে অবশ্য এই মুহূর্তে কোনো কিছু হচ্ছে না। আর সুভাষ মেলা যেহেতু, তাই এইখানে একটা সুভাষচন্দ্র বসুর এই বড় একটা প্ল্যাকেট করা হয়েছে। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সুন্দর ছবি আমরা দেখছি। এই ছবিটা কিন্তু আমরা অনেক জায়গাতেই দেখে থাকি, সেই ছবি রয়েছে। আর তার ঠিক পাশেই হয়েছে সুভাষ ভবন। এই যে এই দেখছো, এটা হচ্ছে সুভাষ ভবন, তার পাশেটা হচ্ছে বিবেকানন্দ ভবন। তোমরা যদি আমার গত বছরে সুভাষ মেলার ভিডিওটা দেখে থাকো, তো সেখানেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে মেলার মধ্যে এরকম একটা সুভাষ ভবন আর বিবেকানন্দ ভবন বলে হয়। আর সেখানে সেই সম্পর্কে বিভিন্ন জড়িত বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই। তো চলো, রয়েছি আমি সুভাষ ভবনের ঠিক সামনে। আর সুভাষ ভবনে যাওয়ার সামনেতে এটা সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি বসানো হয়েছে। আর ওপর দিকে বড় করে লেখা আছে সুভাষচন্দ্র বসু। আর ভারতের যে পতাকার চক্র, সেই চক্রটা রয়েছে। এই এক পাশে হচ্ছে প্রবেশ আর এক পাশে হচ্ছে প্রস্থান। এই পাখি সেজেছে, তাদের সাথে ফটো তুলছে। সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকে বিভিন্ন যে কাহিনী, সেই কাহিনীগুলো এই ছবিগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রত্যেকটা ছবিটা কোনটা কোন ঘটনাকে বর্ণনা করছে, সেই ঘটনাগুলো এখানে লেখা আছে যাতে সকলে বুঝতে পারে। এই যে প্রতিটা ছবিতে দেখো আর কত সুন্দর করে এই যে পেন্টিংগুলো, তার সাথে এই যে মিন্টো করে জিনিসগুলো বোঝানো হয়েছে। 26শে জানুয়ারি যখন তিনি স্বাধীনতা দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছিলেন, তো সেই মুহূর্তের ঘটনা রয়েছে। তারপরে 1938 সালে হরিপুরা কংগ্রেসে তিনি সভাপতি নির্বাচিত হন, সেই সমস্ত জিনিস। তারপর তাকে যখন কারাগারে রাখা হয়েছিল সেই ঘটনা। তারপর তিনি যখন এখানে গৃহবন্দী অবস্থায় ছিলেন আর তিনি ছদ্মবেশে তিনি পালিয়ে গেছিলেন, তো সেই সমস্ত কাহিনী যেগুলো রয়েছে তার জীবনে, সেই ঘটনাগুলোকে খুব সুন্দরভাবে এই প্রতিটা ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। হিটলারের সঙ্গে তিনি যখন গিয়ে দেখা করেছিলেন, এরকম বিভিন্ন কাহিনী। তারপর যখন তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন, সেই আজাদ হিন্দ বাহিনীতে দেখিয়েছে। তারপরে হয়েছে তার আজাদ হিন্দ বাহিনী যখন তারা তাকে নেতাজি নাম দিয়েছিল সেইটা। তারপরে রয়েছে সবশেষে তিনি যখন জাপানে রওনা দিয়েছিলেন। সেই বসুর এই যে কক্ষটা হয়েছে এই সুভাষ ভবনে, এখানে সুভাষচন্দ্র বসুর যে বিভিন্ন কাহিনী, ছোট গলা থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটা কাহিনী এখানে খুব সুন্দরভাবে প্রতিটা মূর্তির মাধ্যমে, প্রতিটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। সুভাষ মেলাতে দার্জিলিংয়ের টয় ট্রেনকেও দেখানো হয়েছে। অনেকে একটু চড়ে দেখো ঘুরছে, গোল গোল করে ঘুরছে, বেশ ভালো লাগবে। চলে এসেছি এইবারে আমি বিবেকানন্দ ভবনের সামনে। তো চলো আমরা ভিতরে যাই। স্বামী বিবেকানন্দের যে ছোটোবেলার যে বিভিন্ন কাহিনী, সেই বিবেকানন্দের কাহিনীগুলো যেমন এখানে দেখো দেখানো হয়েছে। তার যে বাড়ি রয়েছে উত্তর কলকাতায় বিবেকানন্দ রোডে, তো সেই বাড়িও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম বিবেকানন্দের সময়, মানে বিবেকানন্দের জন্মোৎসবের সময়তে আমি গিয়েছিলাম। সেখানে এখন বিবেক মেলা চলছিল, সেই বাড়িতে যে কাহিনী আছে, তো সেইগুলো এখানে দেখানো হচ্ছে। প্রতিটা জিনিস এখানে ছবির মাধ্যমে বা সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
তার জীবনে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত। যেমন এখানে শ্রী রামকৃষ্ণ দেবের সাথে যখন তিনি প্রথমবার সাক্ষাৎকার করতে আসেন, যখন তিনি তারপরে দক্ষিণেশ্বরে এসেছিলেন রামকৃষ্ণ দেবের সাথে দেখা করতে, মা কালীর কাছ থেকে তার ভক্তি প্রার্থনা, তারপর শিকাগো স্টেশনে তিনি যখন গিয়েছিলেন তো সেইটা, তারপর শিকাগো ধর্মসভা, তারপর ভারতে যখন তিনি বিশ্বজয়ী হয়ে ফিরে এসেছিলেন, তারপর কলকাতার বেলুড় মঠ প্রতিষ্ঠা, যেটা সকলেই জানেই, সকলেই আমরা যাই সেই বেলুড় মঠ প্রতিষ্ঠা। বিবেকানন্দ ভবনের ভিতরে আমি রয়েছি। এই জায়গাতে স্বামী বিবেকানন্দের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তার জীবনে যে বিশেষ ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো এখানে ছবির মাধ্যমে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। ছোট বড় সকলেরই জানতে ভীষণ আগ্রহ হবে নিশ্চয়ই স্বামী বিবেকানন্দ বা তার ছোট বড় সকলেরই বেশ আগ্রহের বিষয়, সবারই তো জেনে রাখাই উচিত, আমরা সকলে অবশ্য জানিও। তো এই জায়গাতে এলে আবার একটা নতুন করে রিক্যাপ হয়েছে। আর সুভাষ মেলা এটাই হচ্ছে বিশেষত্ব, সুভাষ মেলাতে আমরা এই জিনিসগুলো স্পেশালি দেখতে পারি। মেলার ভিতরে তোমরা সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন দেখতে পাবে, কটন ব্লাউজ আছে এই যে এই স্টোরটাতে, মানে তোমরা বিভিন্ন রকমের প্যাডেডের মধ্যে পেয়ে যাবে, নন প্যাডেড দুটোই আছে, তার সাথে শাড়ি। এই পাশের স্টলটাতেও রয়েছে, দেখো এখানেও বিভিন্ন রকমের এখানে ব্লাউজ রয়েছে, ইন্ডো ওয়েস্টার্ন সমস্ত লুকের সাথে তোমরা এই জায়গাতে পেয়ে যাবে। তার সাথে বেশ কিছু শাড়িও জন্য যে জিনিসগুলো সেগুলোরও তোমরা এখানে দেখতে পাবে। হালকা ঠান্ডা রয়েছে, তার মাঝখানে কুর্তি, এই যে পশমিনা গুলো তোমরা এগুলোও দেখতে পাবে এই মেলাতে। কুর্তিগুলো যেটা দেখছো এটা তোমাদের 1300 মধ্যে পড়বে, এরকম বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা যদি এখন থেকে যদি সামনের বছরের জন্য যদি কিছু কিনে নিতে চাও সেটাও দেখতে পারো। পিসটা দেখছো এটা তোমাদের 2200 পড়বে। এই যে ভিতরের দিকেও দেখো বেশ লং আছে, এই যে লং পুরো কস্টুলের কাপড়ে বা উলেন্সের মধ্যে প্রিন্ট তোমরা তোমাদেরকে আজকে সুভাষ মেলাটা সম্পূর্ণরূপে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এখানে প্রচুর স্টল, প্রচুর দোকান হয়েছে, 1 মাস ব্যাপী চলবে। 23 তারিখ থেকে শুরু হয়েছে, এখনও বেশ কিছুদিন সময় রয়েছে। কলকাতার কাকুরগাছিতে চলছে এই মেলাটা। তোমরা যে মনসা মন্দিরের ভিডিওটা দেখেছিলে সেই মনসা মন্দির যাওয়ার রাস্তাতেই পড়বে তোমাদের এই সুভাষ মেলাটা। এখানে স্পেশালি প্রত্যেক বছর এখানে 23শে জানুয়ারি থেকেই শুরু হয়, এটা দীর্ঘ 55 বছর ধরে চলছে। এই বছরের সত্য হচ্ছে এখানে তোমরা স্পেশালি বিবেক ভবন বা সুভাষ ভবনও দেখতে পাবে, তার সাথে প্রচুর খাবার দাবার, জামা কাপড়ের স্টল, রাইডস, অনেক রকমের জিনিস রয়েছে, সব মিলিয়ে বেশ কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা। আর এই মেলাটা বিশাল বড়, রাস্তা থেকে শুরু হয় মেলা, যে ওখানে বসার জায়গাটা যেটা থাকে আর কি সুভাষ উদ্যানটা সেখানে হয়, তারপরে ভিতরের দিকেও বেশ বড় জায়গা জুড়ে এই মেলাটা হয়ে থাকে। প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে, সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত ব্যাপারটা। তোমাদের কাছে সময় আছে, তোমরা অবশ্যই এসে এই সুভাষ মেলাটা ঘুরে যাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে এই শীতকালের দিনে এই ছোটোখাটো একটা আউটিং। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমরা যারা নতুন। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড সি ইউ সুন।